জরিনা খাতুন নিজের বলতে শুধুমাত্র 1 কাঠা জমি, স্বামী সন্তান নিয়ে থাকেন ভূমিহীনদের জন্য বরাদ্দ পাওয়া জমিতে। এই জমি পেরিয়েই ভ্যান নিয়ে যাতায়াত মুক্তার হোসেনের, তবে সেই যাতায়াত এখন বন্ধ প্রায়। ভ্যান নিয়ে বাড়িতে প্রবেশ ও বাড়ি থেকে বের হতে ঠেলতে হয় 2-3 জন মিলে, কারণ সেই জমিতে করা হয়েছে বড় বড় গর্ত, আর সেই মাটি ব্যবহার করা হয়েছে সড়ক নির্মাণের কাজে। সরকারি নিয়মে ঠিকাদারদের বাইরে থেকে মাটি সংগ্রহ করে রাস্তার দুধারে নেয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে সড়কের দুধারে দেয়া হয়েছে, বাধা দিলেও শোনেনি ঠিকাদারি কোম্পানি। 1 কাঠা জায়গা, সেই জায়গাতে মাটি কাটিয়ে রাস্তায় দিয়েছে। আপনারা এই রাস্তার খোয়া দিতে পারেন না, তাহলে কি আপনারা বছর বছর এটা করা লাগে? বাধা দিলেও তারা কোনো রকমই শুনিনি। কি বলেছে তারা? তারা বলেছে কোনটা কাটবো, তাহলে তোমার বাড়িতে দাও, আসা যাওয়া করতে পারতিস না, জায়গায় যে একটা ভ্যান লাগাছে, ভ্যানটা লাগাতে পারতিস না, ভ্যানটা তখন গায়ে যাবি না, 2 জন ঠেলে উঠো। শুধু জরিনা খাতুনের জমির মাটিই নয়, সড়কের দুধারে থাকা শত শত বাসিন্দার ব্যক্তি মালিকানাধীন জমি থেকে এভাবে গর্ত করে কেটে নেওয়া হয়েছে মাটি। বাধা দিলেও তা কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, উল্টো প্রভাব খাটিয়ে 6 কিলোমিটার সড়কের প্রায় 5 কিলোমিটার জায়গায় গর্ত করে মাটি কাটা হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, এইভাবে বসতবাড়ির সাথে বড় বড় গর্ত করায় ঝুঁকিতে রয়েছেন তারা। এমনকি বৃষ্টিতে কারো কারো বসতঘর ধসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বলছিলাম যে এখান থেকে মাটি নেয়, এইভাবে মাটি, আমাদের তো জায়গা জমি বেশি নেই, এইটুক জমির পারে এইভাবে মাটি নিলে আমাদের অসুবিধা হয়। তা ওনারা বললো কি যে এইভাবে যার যার জমির পাইতে আমাদের একজনের হাতে মার খাওয়া লাগে, এইভাবে যার যার জমির পাইতে মাটি নিয়ে আমরা রাস্তায় দিচ্ছি, এইভাবে ছাড়া আমাদের উপায় নেই। মাটি তো বাইরে আমার নিয়ম, এই বললাম না। এই জায়গাটা আমার ছেলে একটা, আমার না ছেলে একটু ছেলে ধরুন তো পানি হেরে পরে সেখানে হয়তো ঘপ করে পাওয়াটা পড়ে গেল, ক্ষতি হবে আমার, ক্ষতি হবে না, তার তো কিছুই হবে না, হবে এদিকে সড়ক নির্মাণকারী মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ঝিনাইদহের মিজানুর রহমান মাসুমের কাছ থেকে সাব ঠিকাদারি নিয়েছে শৈলকুপার চুন্নু শেখ। সরকারি নির্দেশনা অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণে অনিয়মের ঘটনা স্বীকার করে তিনি বলেছেন, অভিযোগ দিলে গর্ত ভরাট করে দেওয়া হবে। না, আমি সরাসরি ঠিকাদারের কাছ থেকেই নিচ্ছি, বুঝলেন? আমি তো ওইসব সম্বন্ধে বুঝিনি, আমার সাথে আরেকজন আছে। হ্যাঁ, তো ওই শোনেন, আমি ওই বুঝি না, প্রায় কোনো একটু এলোমেলো হয়েছে ওখানে। আমাদের গ্রামের ভিতরে কেউ অবজেকশন দিচ্ছে না, যদি কেউ দেয় গোপন জাপানে দিতে পারে আপনার কাছে। শিডিউলি লেখা আছে বাইরের থেকে কিছু, কাছের থেকেও কিছু দিয়ে। যদি কেউ এরকম অবজেকশন দেয়, তার যদি সমস্যা, আমি সেই গাড়ি বন্ধ করে দিতে রাজি। এর মানে এই না যে আমার নামে একটা কিছু কলঙ্ক বড় আকারে কিংবা ছোট আকারে। আর শোনেন, আমি অত বলতেছি না, আমি আসতেছি তো কালকে, আপনার এই নাম্বারটাকে আপনার, আচ্ছা আমি কালকে আপনার সাথে দেখা করবো। এদিকে সড়ক বিভাগ বলছে, এভাবে অন্যের জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণ কাজে ব্যবহার করার নিয়ম নেই। খোঁজ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কন্ট্রাক্টরস অ্যারেঞ্জ ল্যান্ড, অর্থাৎ ঠিকাদার মাটিটা অ্যারেঞ্জ করে, সেক্ষেত্রে রাস্তার পাশ থেকে মাটি কাটার সুযোগ নাই। বাকি অন্য যে কোনো জায়গা থেকে মাটি সে অ্যারেঞ্জ করে এখানে নিয়ে আসবে একটা ফসল করার জন্য। আপনারা যেটা বলছেন যে রাস্তার পাশ থেকে যদি কোথাও মাটি কাটা হয়, বিষয়টা আমি অবগত হইলাম এবং এটার বিরুদ্ধে ঠিকাদারের সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়কের ঠিক সংলগ্ন যদি কোথাও গর্ত করা হয়, এটা ঠিকাদারকে দিয়ে আবারও মাটি নিয়ে এসে এটা ভরাট করে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।